আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এমআরটি লাইন 1-এর যে ডিপো নির্মাণের কাজ চলছে সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা পূর্বাচল এক্সপ্রেস হয়ে ধরে ঠিক কাঞ্চন সেতু এলাকায় চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি চত্বর, বাম পাশে চলে গিয়েছে ঢাকা বাইপাস অর্থাৎ গাজীপুরের ভোগড়া দিকে। আর সামনে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি যে চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার, যেখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়, ঠিক তার পাশেই তৈরি করা হয়েছে এমআরটি লাইন 1-এর সাইট অফিস। দর্শক, আপনারা যারা থাকবেন, এই পিতলগঞ্জে বিশাল কর্মযজ্ঞ চলছে এবং পাশাপাশি এখানে চলছে ঠিক সাইট অফিস নির্মাণের কাজ। আজকে আমরা সাইট অফিস থেকে শুরু করে পিতলগঞ্জের ডিপোর কাজ কতটুকু এগিয়েছে, বর্তমান কাজের চিত্র কতটুকু, সব কিছু তথ্য আজকে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ঠিক আমরা যে সড়কটির সামনে দেখতে পাচ্ছি এটি হলো ঢাকা বাইপাস, গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত দীর্ঘ 48 কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে। যদিও এই এক্সপ্রেসওয়েটি দুটি ধাপে নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপটি হলো গাজীপুরের ভোগড়া থেকে এই কাঞ্চন সেতু পর্যন্ত এবং দ্বিতীয় ধাপটি হলো কাঞ্চন সেতু থেকে একেবারে মদনপুর পর্যন্ত। তবে এই প্রথম ধাপটি চলতি বছরের ডিসেম্বরে চালু করতে চাই, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সামনের যে ভবন এটি হলো সাইট অফিস, অর্থাৎ এখানকার কাজও প্রায় শেষ পর্যায়ে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই পূর্বাচলে যে আবাসন প্রকল্পটি গড়ে উঠছে একেবারে সুপরিকল্পিত, অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে এখানে কিন্তু একটি বহুতল ভবনও নির্মাণ করা হবে, বঙ্গবন্ধু ট্রাইটর, যেটির উচ্চতা হবে 111 তলা। দর্শক, বলাই চলে এই এলাকাটির দৃশ্যপট দিনে দিনে অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এটি হলো কাঞ্চন সেতুর যে চত্বরটি রয়েছে, এখানে একটি ইন্টার আর সেকশন তৈরি করা হবে, পাশাপাশি একটি টোল প্লাজা থাকবে। যারা কুড়িল বিশ্ব রোড থেকে এসে এই ঢাকা বাইপাসে সংযুক্ত হবেন তারা এখানে টোল পরিশোধ করে সংযুক্ত হতে পারবেন। আর আমরা একটু আপনাদের দেখাতে চাই, এই যে সামনে এই চত্বর থেকে ডান পাশে যে সড়কটি চলে গিয়েছে, এই সড়ক দিয়ে একটু সামনে এগোলেই দেখা মিলবে এই ডিপো এলাকা। তো দর্শক, আপনারা জেনে থাকবেন এই এলাকাটি হলো ব্রাহ্মণখালী মৌজা, অর্থাৎ যারা হিন্দু গোষ্ঠী রয়েছেন তারাই মূলত এখানে বসবাস করে থাকেন এবং এখানে কিন্তু মুসলিম সংখ্যা অনেক কম, আমি দেখেছি সবাই হিন্দু। তো দর্শক, সেই সাথে এই পিছনে যে সাইট রয়েছে এখানে পিতলগঞ্জ নামেই পরিচিত গ্রামটি, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গেট রয়েছে। এই গেটে একটি বিশাল সাইনবোর্ড দেওয়া রয়েছে, বিভিন্ন তথ্য রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে দেখতে পারেন, তথ্যগুলি পড়তে পারেন। এবং পাশাপাশি এই গেট যে রয়েছে এবং গেট থেকে কিন্তু নতুন একটি সড়কও তৈরি করা হচ্ছে। এই সড়কটি কোথা থেকে কিভাবে আসবে সেটাও আপনাদের দেখাচ্ছে। আমি একটু আগে যেটা দেখালাম এটি আসলে টেম্পোরারি এবং ছোট ছোট যানবাহন চলাচলের জন্য। যেহেতু সাইট অফিস রয়েছে, এই সাইট অফিস থেকে এই ডিপো এলাকাতে চলাচলের জন্য, যানবাহন চলাচলের জন্য এই যে কাঞ্চন সেতু দেখতে পাচ্ছেন, এই কাঞ্চন সেতুর নিচ দিয়ে এই সড়কটি চলে যাচ্ছে। যদিও সড়কটি এখনও প্রস্তুত করা হয়নি, তবে আমরা সামনে দেখতে পাবো যে সড়কটি এখানে শেষ করা হয়েছে এবং সামনে অসংখ্য বাড়িঘর রয়েছে, সেগুলো ভাঙতে হবে, অর্থাৎ জমি অধিগ্রহণের প্রয়োজন আছে। এই যে দেখতে পাচ্ছি সড়কের মাথায় এখানে শেষ করা হয়েছে, এখান থেকে জমি অধিগ্রহণ করে এই সড়কটিকে তৈরি করতে হবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ভবনগুলি, যে বাড়িঘরগুলি রয়েছে এগুলোকে অর্থ পরিশোধ করেই কিন্তু এগুলো ভাঙতে হবে, অর্থাৎ 8 ধারা নোটিশ দেওয়ার পরে ভাঙতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়ির উপর দিয়ে এসে এই যে ডিপোর যে মূল যে গেট, যে মূল ফটক এইখানে এসে সংযুক্ত হবে। তো দর্শক, আমরা এখন আশেপাশের চিত্রটি দেখলাম। এখন আমরা এই ডিপো এলাকার চারের সাইড একেবারে দেখাবো, তারপরে এবং কোথায় কোথায় স্টেশন হবে সেগুলো তথ্য আমরা শেষে আপনাদের দেখাবো। তো দর্শক, দেখতে পাচ্ছি এটি হলো এমআরটি লাইন 1-এর যে ডিপো নির্মাণের কাজ চলছে, সেটি হলো মূল ফটক এবং বিশাল কর্মযজ্ঞ চলছে। এলাকাটি অত্যন্ত গভীর ছিল এবং দুই পাশেই শীতলক্ষা নদী বয়ে গিয়েছে বলাই চলে। এখানে ড্রেজার দিয়ে বালু দিয়ে অনেকটা উঁচু করা হচ্ছে এবং পাশাপাশি পাইলিংয়ের কাজও কিন্তু চলমান রয়েছে। দেখতে পাচ্ছি অসংখ্য বালু ফেলে এটিকে লেভেল করা হচ্ছে। আমরা অসংখ্য শ্রমিক দেখেছি, দিন এবং রাতে তারা গ্রুপিং করে কাজগুলো করছে। কর্তৃপক্ষ বলছে, অর্থাৎ ডিএমটিসিএল বলছে যে 1 থেকে 5 পর্যন্ত যে পাতাল রেল সারা ঢাকা শহরে আশেপাশে যে নেটওয়ার্ক
স্থাপন করা হবে সেটি 2030 সালের মধ্যেই কিন্তু এটি সম্পূর্ণ করা হবে, এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ। অর্থাৎ এমআরটি লাইন 1 থেকে শুরু করে এমআরটি লাইন 5 পর্যন্ত। আপনারা জেনে থাকবেন এমআরটি লাইন 5-এর ডিপো নির্মাণে কাজ চলছে সাভারের হিমায়তপুরে, সেখানেও চলছে বিশাল কর্মযজ্ঞ। আমি একটি ভিডিও দিয়েছিলাম অতীতে, তো আমি আবারও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যারা ভিডিওটি মিস করেছেন তারা ভিডিওটি দেখে আসবেন। বলাই চলে ঢাকা সহ আশেপাশে নারায়ণগঞ্জ থেকে একেবারে ঢাকার সঙ্গে আশেপাশে সকল কিছু কিন্তু পাতাল রেলের নেটওয়ার্কে যুক্ত হবে, একটু সময়ের অপেক্ষা। তো দর্শক, এই পাতাল রেলটি একেবারে বিমানবন্দর থেকে কমলাপুর এবং যে নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক হয়ে কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে কিন্তু এটি হবে এলিভেটেড। অর্থাৎ দুটি সমন্বয়ে কিন্তু এই পাতাল রেলটি নির্মাণ করা হচ্ছে। তো দর্শক, প্রথমে এটা আপত্তি জানিয়েছিল পূর্বাচল এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ, যেহেতু পুরোটাই হচ্ছে পাতাল, তাহলে কেন এইটুকু এলিভেটেড করা হচ্ছে। আর এইটুকু এলিভেটেডের কারণে কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তবে আমার মতেও যে এটি নিয়ে পাতাল করে নিলে হয়তো বা এই পূর্বাচল এক্সপ্রেসও অর্থাৎ 12,000 কোটি টাকা নির্মাণ করা হয়েছে 12.5 কিলোমিটার পথ, সেটাও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তো দর্শক, আমরা দেখতেই পাচ্ছি যে ডিপো এলাকার এখানে চলছে পাইলিংয়ের কাজ। তো বলা চলে কর্মযোগ্য বেশ ভালো, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য বালুর প্রয়োজন হচ্ছে, যেহেতু পাশেই শীতলক্ষ্যা নদী রয়েছে। শীতলক্ষ্যা নদী থেকে কিন্তু ড্রেজারের মাধ্যমে বালিগুলো কিন্তু আনা হচ্ছে। দর্শক, আমরা যদি একটু আপনাদের ম্যাপে দেখাতে চাই, একেবারে দেখতেই পাচ্ছেন বিমানবন্দর থেকে একেবারে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত, যেখানে এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশের যে স্টেশনটি নির্মাণ করা হচ্ছে সেটির নিচেই কিন্তু এই পাতাল রেল স্টেশনটি নির্মাণ করা হবে। আমরা এক নজরে একটু দেখতে চাই, কমলাপুরের পর রাজারবাগ, রামপুরা, হাতিঝিল, পূর্ব বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নদ্দা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল 3 এবং সর্বশেষ বিমানবন্দর, এটি হবে পাতাল স্টেশন। এবং আমরা যদি এলিভেটেড যে স্টেশনগুলো হবে সেটি যদি আপনাদের একটু দেখাতে চাই, সেটি হলো যেহেতু একেবারে নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে এসে কুড়িল থেকে এটি এলিভেটেড হবে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যে স্টেশনের নামগুলো দেখতে আপনি একটু এক নজর দেখুন, এবং সর্বশেষ যে পিতলগঞ্জের যে ডিপো সেখানে গিয়ে শেষ হবে। তো দর্শক, বলাই চলে যে কত বড় একটি প্রকল্প, এই প্রকল্পটি চালু হলে কতটা যে সুবিধা হবে। বলাই চলে যে রাজধানীর নিচে কিন্তু আরেকটি জগৎ সৃষ্টি হবে। দর্শক, আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি, যখন এমআরটি লাইন 1-এর যে পাতাল যে স্টেশনগুলো নির্মাণ করা হবে তখন কিন্তু অনেক ভোগান্তি হবে যানজটের। কারণ যখন আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, যেহেতু পাতাল রেল তো বোরিং মেশিন দিয়ে মাটি কেটে কেটে সুড়ঙ্গ করে চলে যাবে, কিন্তু যখন স্টেশনটি নির্মাণ করা হবে এটি একটি কিন্তু স্ট্রাকচার, অর্থাৎ এটি একটি ভবন। আমরা সাধারণ যে ভবনগুলো দেখে থাকি এভাবে কিন্তু পিলার কিন্তু নিচ থেকে উঠাতে হবে। তো বলাই চলে যে অনেকটাই ভোগান্তি হবে। এবং আমরা আরেকটি কথা বলে রাখি, বিমানবন্দর সড়কে কিন্তু মাটির গভীরতা হবে সুড়ঙ্গের 10 মিটার এবং মালিবাগ রাজারবাগ অংশ হবে 30 মিটার। কেননা মালিবাগ রাজারবাগ কিন্তু অনেকটাই ঘনবসতি এবং এই বিমানবন্দর সড়কটা অতটা ঘনবসতি না, সড়কটা অনেকটাই প্রশস্ত, ভবনগুলো একটু দূরে দূরে রয়েছে, যার ফলে একটু কম নিচ দিয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের তথ্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যদি কোনো মতামত থাকে সেটি কমেন্টসে জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।